পুরো রংপুর শহর এখন যানজট আর দখলের নগরী। সড়কে অবৈধ অটোরিকশার উৎপাত, হকারদের দখলে থাকে সড়ক ও এর ফুটপাত, সড়কের যেখানে সেখানে রাখা হয় বিভিন্ন মালামাল, প্রধান সড়কে যত্রতত্র পার্কিং করে থাকে ভ্যানগাড়ি, মোটরসাইকেল, কোনো যানবাহনই মানে না ট্রাফিক সিগন্যাল। সব মিলিয়ে রংপুর নগরীতে যানজট এখন লেগেই থাকে। ঈদকে কেন্দ্র করে এই যানজট আরও তীব্র হয়েছে। এতে প্রচণ্ড ভোগান্তিতে রয়েছেন নগরবাসী। খুবই ভোগান্তি, যানজট যাওয়া আসা খুবই কষ্টকর। এই মনে করেন যে যদি রাস্তা আরও বড় হয়তো খুব ভালো হইতো, যদি ওভার ব্রিজ থাকতো সাধারণ মানুষ পার হইতো ওই দিক দিয়ে। এই জন্য সাধারণ মানুষও পার হচ্ছে, এই জন্য একটা যানজট খুব কষ্ট হচ্ছে বাবা। অল্টারনেটিভ সড়ক দরকার। রাজশাহী শহর দেখেন বাংলাদেশে না, সাউথ এশিয়ার মধ্যে মডেল। রাজশাহীতে গিয়ে দেখেন কত বিকল্প সড়ক, কিন্তু আমাদের এখানে একটাই সড়ক। এই সড়ক দিয়ে আমরাও যাই, গরুর গাড়িও যায়, বাসের গাড়িও যায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, রংপুর নগরীতে অবৈধ যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যানজট দূর হবে না, বরং ভবিষ্যতে এই দুর্ভোগ আরও বাড়বে। সিটি কর্পোরেশনের যেমন কোনো ভূমিকা নেই, পাশাপাশি মেট্রোপলিটন পুলিশকেও আমরা কিন্তু নিষ্ক্রিয় দেখছি। অটোরিকশা আমরা দেখছি যারা শহরে ভিড় করছে এবং অনেক চালকের কিন্তু প্রশিক্ষণ নেই, তারা যত্রতত্র গাড়ি পার্কিং করছে এবং যত্রতত্র তারা কিন্তু এই গাড়ি চলাচল করার ফলে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটছে। এখানে ট্রাফিক পুলিশের যেমন একটা কঠোর অবস্থান দরকার, পাশাপাশি এখানে সিটি কর্পোরেশনেরও নজরদারি দরকার। তাহলেই কিন্তু আসলে এখানে অটোরিকশার যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব। রংপুর নগরীর ট্রাফিক বিভাগ জানিয়েছে, অবৈধ যান চলাচল বন্ধ সহ যানজট নিয়ন্ত্রণে কাজ চলছে। যে আমাদের ট্রাফিক পুলিশ সবসময় কাজ করছে। আমরা বিভিন্ন দোকান মালিক সমিতি যাতে তারা বাইরে দোকানদারি না করে, ইফতারের হাট না বসায়, যেগুলো রেজিস্ট্রেশন নাই সেগুলো যাতে শহরের মধ্যে ঢুকতে না পারে, তার জন্য আমরা নিয়মিত অভিযান করছি, জনসচেতনতা সৃষ্টি করছি, মিটিং করছি এবং আইন প্রয়োগ করছি। সকল কাজই আমরা করে যাচ্ছি এবং এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাই। রংপুর সিটি কর্পোরেশনের তথ্য মতে ৮,০০০ অটোরিকশার লাইসেন্স থাকলেও নগরীতে রয়েছে প্রায় ১ লাখ অটোরিকশা। একই অবস্থা ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রেও। ঈদকে কেন্দ্র করে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরও কয়েক গুণ।